ডিমের বাজারে আবারও ঊর্ধ্বমুখী দাম। বাড়তি দামের প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে। ব্যবসায়ীদের দাবি, ত্রিপুরার বাজারে এখনো বাইরের রাজ্য থেকে ডিমের সরবরাহের উপর অনেকটাই নির্ভর করতে হয়। পরিবহন ব্যয় ও সরবরাহজনিত কারণে বাজার দর বেড়েছে বলে তাদের বক্তব্য। অন্যদিকে ক্রেতাদের প্রশ্ন, রাজ্যে যদি স্থানীয় উৎপাদন পর্যাপ্ত হতো তাহলে কি বাইরের সরবরাহের উপর এতটা নির্ভর করতে হতো? ডিমের মূল্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় উৎপাদন বাড়ানোর বিষয়েও এখন আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের দাবি, বাজারে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। 1600 টাকা, অন হয়েছে 1660 টাকা, পাতা হইলে 260 টাকা, আলু হইলে 38 টাকা, 150 টাকা টনের দাম বাড়ছে। মুরগির খাওয়ানোর দাম বাড়ছে, কার্টনে 200 টাকা বাড়ছে, পাতাতে বাড়ছে আপনার 20 টাকা, আলিতে বাড়ছে 60 টাকা। সারা রাজ্যে, সারা ভারতবর্ষে এরকম, রাজ্যে না, ভারতবর্ষের থেকে এটা খাওয়ানোর দাম বাড়ছে, কিরিংয়ের দাম বাড়ছে, প্রোডাকশন কমে আছে। রাজ্যের মানুষের খাওয়ানো হইতো না, তো স্কুলে মিড ডে মিল করতে দিব, স্কুলে করতে দিব। রাজ্যে তো সীমিত ডিম, রাজ্যে ডেলি 600 কার্টন দিব, ডিম লাগে 4000 কার্টন। বাড়িটা তো বাড়িতে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, লেবার আছে, খাওয়ানোর দাম বাড়ছে, প্রোডাকশন কমে আছে গা, এরপরে কেরিং বাড়ছে। আমরা মালিক আছে, মাই বাজন দিতেছে, যারা অনেকে মন্দির টানতেছে, অনেকে পাঞ্জাব টানতেছে, অনেকে হরিয়ানা টাকা আইনা ডিস্ট্রিবিউট করে আমরা বাচ্চা বাচ্চা দিতেছে। রানী আমার আছে, সাম্বামুরা আছে। ডিমের বাজার কি আবার স্বাভাবিক হবে নাকি আরো বাড়বে দাম? এখন সেই দিকে নজর রাজ্যবাসীর।